বিশেষ অতিথি হিসেবে তার বক্তব্য উপস্থাপনের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি বিজ্ঞান বন্ধু ব্রহ্মচারী। আজকের এই শুভ অনুষ্ঠানে মঞ্চ উপস্থিত আছেন অনুষ্ঠানে পরম শ্রদ্ধেয় সভাপতি মহোদয়, প্রধান অতিথি মহোদয় এবং বিভিন্ন স্থান থেকে আগত বিভিন্ন সম্প্রদায়ের অতিথিগণ, সকলকে আমার প্রণতি এবং শুভেচ্ছা। শুধু বক্তব্যগুলি এই সভা মঞ্চে দাঁড়িয়ে দুটি কথা বলার মতন ভক্তি প্রিয় জ্ঞান কোনটি নেই। শুধুমাত্র একটি কথা আমি সংক্ষেপে বলছি, আজ সারা পৃথিবী একটি দুর্দিন বয়ে যাচ্ছে। এই দুর্দিন কোন বিশেষ ধর্ম, বিশেষ বর্ণ, বিশেষ সম্প্রদায়ের নয়, দুর্দিনটি গোটা মানব জাতি। আর দুর্দিন বলতে আমরা বুঝি যখন জাতির জীবনে সত্য, ধর্ম, প্রেম, মানুষের মানবতা, মনুষ্যত্ব বলতে কিছুই থাকে না, সেটি হচ্ছে সবচেয়ে দুর্দিন। আমরা দেখছি আজ সারা পৃথিবীব্যাপী যে দুটো মানুষ একসঙ্গে থাকতে পারছে না, দুটি রাষ্ট্র, দুটি ধর্ম, কেউ আমরা একসঙ্গে থাকতে পারছি না। চৈতন্য মহাপ্রভু পার্শ্বদ সনাতন গোস্বামীকে বলেছিলেন, সনাতন প্রেম প্রয়োজন। চৈতন্য মহাপ্রভু কেন বলেছিলেন যে প্রেম প্রয়োজন? আজ আমাদের হাক্কানি আঞ্জুমানের যে হযরত মাওলানা সুফি মুফতি আজম গাজী মহোদয়, তিনি আজ সেই প্রেম বিতরণ করেছেন এবং তার শেষ কৃপা যে আজকে আমরা এই দুর্দিনে সকল ধর্ম বর্ণ মিলে আজ আমরা সমবেত হয়েছি। আজ সারা পৃথিবী আমরা দেখছি যে সর্বত্র মানবতা, মনুষ্যহীনতা এবং এই মানবতা মনুষ্য প্রতিষ্ঠিত করতে পীর, পয়গম্বর, ওলিয়া এবং সাধুগুরু মহাপুরুষ এসেছেন। আজ পৃথিবীতে বহু ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, শিখ ধর্ম, জৈন ধর্ম, আরো অনেক অন্য ধর্ম আছে। কিন্তু এই সকল ধর্মাবলম্বী আমরা সকলেই একটি বস্তু দ্বারা সেই উপাসনায়, সেই ইবাদত, সেই পূজা, সেই নামাজ, সেই রোজা আমরা হচ্ছে একটি মাত্র বিষয়ের দ্বারা। কিসের বস্তু? সেটি হচ্ছে প্রেম। পরম করুণাময় সৃষ্টিকর্তা তিনি শুধু মানব জাতির কাছে কিছুই চান না, তিনি চান যে মানুষের যেন হৃদয় সুস্থ ভক্তি, শুদ্ধ প্রেমের হৃদয় হয়। এবং আমরা যে রোজা, পূজা, অর্চনা, সেবা অর্চনা, উপাসনা চাই কেন, মন্দির, মসজিদ, গির্জা, পাগলায়, তিনি আমাদের কাছে চান যে আমাদের হৃদয়টা যেন শুদ্ধ ভক্তি, শুদ্ধ প্রেম দ্বারা আমরা তার উপাসনা করি, পরম সৃষ্টিকর্তার উপাসনা করি, তার ইবাদত করি, তার পূজা অর্চনা করি। শুধু বক্তব্য কিন্তু গাইতে করছে না, অনেক বক্তাগণ আছেন, তাদের শ্রীমুখে শুনবেন। কিন্তু আজ আমরা যেন সকলে ভুলে না যাই যে আমরা সেই স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। আমাদের উদ্দেশ্য এক, আমরা সেই পরম যেমন একটি সূর্যের আলো আমরা আলোকিত হচ্ছি প্রত্যেকটা মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে, তেমনি এক সৃষ্টিকর্তার, এক স্রষ্টার সৃষ্টি আমরা মানুষ, যে আমরা মন্দির, মসজিদ, গির্জা, পাগলায় আমরা একজনকে উপাসনা করছি। এই জিনিসটাকে নাম ভুলে না যাই যে আমরা একজনের এক স্রষ্টার সৃষ্টি, আমাদের এক পরম প্রভু, এক সৃষ্টিকর্তা। এই জিনিসটাকে আমরা ভুলে না যাই। আমি মূর্খ, আমি মহা অধম, আপনাদের সম্মুখ ভাবে এই কথা বলার মতন আমি আমার সেই জ্ঞান ভক্তি কোনোটাই নেই। আপনাদের কাছে কৃপা ভিক্ষা চাই, পরম সৃষ্টিকর্তার কাছে কৃপা ভিক্ষা চাই, যেন মানুষ হিসেবে সৃষ্টি করেছেন
সকল ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে যেন শ্রদ্ধা করতে পারি, প্রত্যেকটা মানুষকে যেন সমানভাবে ভালোবাসতে পারি, সবাইকে যেন প্রেম বিতরণ করতে পারি। আর আমাদের ভবিষ্যতের সেই শ্রেষ্ঠ উদ্দেশ্য যেন হয় সৃষ্টিকর্তার নৈতিত্ব লাভ, বরং সৃষ্টিকর্তার করুণা লাভ। তার করুণা লাভের জন্য একমাত্র প্রয়োজন আমাদের সে প্রেম। আর বিবাহিত করছে না, আপনাদের ইস্তিফা ভিক্ষা চাই যেন মানুষ যত এসেছে প্রকৃত মানুষের যেন থাকতে পারি পৃথিবীতে। মানবতার জয় হোক, সকল ধর্মের জয় হোক, সকল ধর্মাবলম্বীদের জয় হোক। জয় গুরু।